সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি বললেন, তুমি কি এমন নাপাকের কাজ করেছো যে আমাকে তোমাকে পাক করা লাগবে? মেয়েটি বলে দিলেন, ও দয়ার নবী গো, যে কাজ করলে মহিলারা মা হয়ে যায়, যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। নবীজি, আপনি আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও। বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে। কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাপের ফল, আমি পাপ করেছি, তার ফল আমি পেয়ে গেছি, এবার আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, ফিরে যাও, পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না, তুমি ওকে 2.5 বছর দুধ পান করিয়ে নাও। মেয়েটি আবার চলে গেল, 2.5 বছর তাকে দুধ পান করানো হলো। ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে, এটা দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে পাক করে দেন। এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবীর জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন, ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও। মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা হলো। একটা সাহাবী পাথর ছুঁড়তে ছুঁড়তে উটের হাড় ছুঁড়ে দিয়েছিল, আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে ফিরিঙ্গি দিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায়। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে। বিশ্বনবী বললেন, কি বলছো তুমি নাপাক বলছো? কি বলছো তুমি নাপাক বলছো? একবার ভেবে দেখলে না মেয়েটার ঈমান কত স্ট্রং? তিনবার মওতের মঞ্চে সে এসেছে, সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে, সে তো দেশান্তর হয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো, তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি। তার ঈমান কত স্ট্রং, এই রকম মওতকে সে গ্রহণ করে নিয়েছে, আখিরাতের জাহান্নামকে সে চোখে দেখেছে, আর দুনিয়ার আযাবকে গ্রহণ করে নিয়েছে। হে আমার সাহাবী, এই মেয়েটি তওবা যদি হিজাজবাসীকে দিয়ে দেয়া হয়, সকলের গুনাহ মাফ হয়ে যাবে। অতএব এই রকম একটা মেয়ে, ঘটনা থেকে আমরা কি পেলাম? ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম? ঘটনা থেকে একটা চেতনা পেলাম, ঈমান মজবুত হলে আপনার আমার জন্য মওতের মঞ্চে দেখতে হবে না। ঈমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন, রাসূল রাজি আছেন। ঈমান একটা স্ট্রং ক্ষমতার নাম। মসজিদে ঢুকাইকে ঈমান, রোজা রাখাইকে ঈমান, আল্লাহ তো সবই করেন। তো ঈমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে, পাপ থেকে মুক্ত রাখেন কে? ঈমান। আপনি তাস খেলতে পারবেন, আমারও তো 10টা আঙ্গুল আছে, তাস খেলতে আমি পারবো না। আপনি মদ খেতে পারবেন, আমি কেন পারবো না? কিন্তু এই যে রুখে যে রেখেছে, মদের বোতলে হাত দিতে দেয়নি, তার নাম কি? ঈমান। আমার ভূমিকার অবস্থাটা শেষ হয়ে গেল, এবার আমি আয়াতে যাব। আয়াতে যাওয়ার আগে একটা উদাহরণ দিব। ক্যান্সার নামে একটা রোগ আছে পৃথিবীতে। এখন ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নরমাল অসুখ, সুস্থ হয়ে গেছে মানুষ। তারপরও বোঝানোর জন্য বলছি, একটা দেহ আর একটা ঈমান, দুটো জিনিসকে পাশাপাশি রাখছি। একটা দেহ, একটা ঈমান। ইবাদত করবে কে? দেহ। করাবে কে? ঈমান। দুটোকে পাশাপাশি রেখে বলছি। কোন একটা ব্যক্তির এই মেদেদা বাড়ি, তার ক্যান্সারের ভাইরাস হয়ে গোটা শরীর পচে ক্যান্সারের জীবাণুতে একদম গোটা দেহ তিল তিল হয়ে পোকায় ভর্তি হয়ে গেছে। ডাক্তার এরকম রিপোর্টটা হাতে ধরে বলছে, হার্ডলি 2 মাস, 1.5 মাস, না হলে হার্ডলি 2 মাস দুনিয়া ছাড়বে। এর আর পৃথিবীতে কোনো মেডিসিন বিকল্প কিছু নাই যে কেউ বাঁচাতে পারবে। ডাক্তার বলে দিল। তার আত্মীয় স্বজন সবাই জেনে ফেলেছে, শ্বশুর কুল, বাপের কুল, মায়ের কুল, মামার বংশ সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে, আর বাঁচবে না। ফোনে রিং যদি যাচ্ছে মেয়েদের দা থেকে, তা চমকে উঠছে, কি জানি খবর এলো নাকি যে এক্সপায়ার হয়ে গেছে।
এবার তিনবার বলবো, একটা জিনিসকে ধ্যান দিয়ে শুনবেন। একটা রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। দেহে যদি ক্যান্সার হয়, বিকল্প কোনো দুটো রাস্তা নাই, একটাই রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। আর একবার বলছি বোঝানোর জন্যে, দেহে যদি ক্যান্সার হয় তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কবর, ঝামেলা শেষ। ইমানে যদি গাফলতি আসে, ইমানের ক্যান্সারের নাম গাফলতি, ইমানে ক্যান্সার হবে না। ইমান এমন একটা বডি, এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে, গুনাহ ছাড়াবে, নেকি করাবে। এই রকম বডিতে যদি অলসতা এসে যায়, আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম। আর একবার বলছি, দেহে ক্যান্সার হলে ঠিকানা কবর, ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। আচ্ছা, ওই দিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ আছে? ওই ঝামেলাটা মেরেই নেন। কোনো মেয়ে কটা টাকা দেবে, ও যাবে, তো ওই দিকেই কত টাকাটা আনতেই হবে, এটা তো দরকার আছে, মাদ্রাসা দেখবি চলবে। তো ওদিকে ধ্যানটা যাচ্ছে কি করে আপনাদের? এত ফিলোজফি বলছি, এরপর আমি আয়াতটা শোনাবো আপনাদেরকে, আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যায় তাহলে তো বিপদ পথে ভাই। সবাই একবার বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর। আবার বলছি, দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর, ইমানে যদি অলসতা আসে ওর ঠিকানা জাহান্নাম। ইমান এমন একটা শক্তি, একে ক্যান্সার কাবু করতে পারে না, করোনা কাবু করতে পারে না, জ্বর সর্দি কাবু করতে পারে না, কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে, কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে ওর ঠিকানা জাহান্নাম। এবার আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আয়াতের তরজমাটা শুনেন, হাতগুলো ধরে বলছি, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে যখন জিন ইনসানকে এক জায়গায় জমা করব, সেই দিন আমি দল 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 মানে একদম বোঝা বোঝা মানুষকে এবং জিনকে জাহান্নামের ভিতরে ঢোকাবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামকে প্রজ্বলিত করব। কাকে দিয়ে? জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কারণ কি? কারণ কি? কারণটা শুনে নাও। তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে, চোখ দিয়েছিলাম, নষ্ট করেছে, কান দিয়েছিলাম, নষ্ট করেছে, মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম, সেটাকে ক্রস করে পশুত্বে জীবন গ্রহণ করেছে। শুধু পশুত্বে গিয়ে স্টপ নেয়নি, সেটাকেও ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবন যাপন করেছে। এখন আমরা যদি আল্লাহকে বলি, কেন 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 মানুষটা এত নিচে নামলো কেন? তার চোখ কান দিল নষ্ট হলো কেন? মনুষ্যত্ব নষ্ট হলো কেন? সে পশু হয়ে গেল কেন? তার থেকে নিচে গেল কেন? কেন 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 কেন? আল্লাহ একটাই উত্তর দিচ্ছেন, উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। এরা ছিল অলস 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 অলস, গাফিল গাফিল গাফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন গাফলতি এত ভয়ানক অসুখ, গাফলতি এত ভয়ানক রোগ, মানুষকে জাহান্নাম নিয়ে চলে যায়। ক্যান্সার অত ভয়ানক নয়, ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে, তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না। আর অলসতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব বন্ধুরে, অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ। খুব মনোযোগ দেন। মাদ্রাসার কালেকশন হচ্ছে দেখার কি দরকার আছে, আপনাকেও তো দিতে হবে। আমি যে এখানে কথাগুলো বলছি এগুলো কলেজ থেকে পড়ে এসে বলিনি, মাদ্রাসা থেকে পড়ে এসে বলছি। তো এই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো। একটা নোংরা কথা বলছি, নোংরা বাজে কথা, যে কথাটাতে জুতো মেরে দিল অসুবিধা নেই। চুরি, চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই। যদি কেউ মনে করে চুরি করব, আর যদি অলস হয় তো চুরি করার মতো কাজটাও করতে ধরা খাবে। অলসের দ্বারা কোনো কাজ হয় না। এখন একটা ফিলোসফি বলবো, এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, কোনো হাদিসে নাই। রাসূলও বলেননি, আল্লাহও বলেননি। তো বলছে কে? ইসলামী দার্শনিকরা বলছেন। একজন বিখ্যাত দার্শনিক বলছেন, এই তুই মোবাইলটা নিচে নামা, এই তুই মোবাইলটা নিচে নামা, মোবাইল তুলবি তো তোকে একদম তোর আঁতুড়ি বের করে নেব। বারবার লাইটটাকে জ্বালছিস। তো ধ্যান দেন, মনোযোগ। উনি কি বলছেন? শয়তান নামে যে পৃথিবীতে একটা দুশমন আমাদের এসেছে, কোরআন বারবার বলেছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সেই শয়তান জিনেদের ভিতর থেকেও আছে, মানুষের ভিতর থেকেও আছে। টোটাল শয়তানের চক্রান্ত হচ্ছে 60,000-এর উপর। ও গুনেছে, ওর বাপ গুনেছে, ছেড়ে দেন। 60,000-এর মধ্যে 42,000 ইবাদতের ভিতর দিয়ে না জাহান্নামে নিয়ে যাবে, নামাজ রোজার ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর 48,000, আবার 12,000, 48,000 জাহান্নামের মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান্নাম নিয়ে যাবে। আর 12,000 ইবাদত না করিয়ে জাহান্নাম নিয়ে যাবে। ইবাদত করে মানুষ জাহান্নাম যাবে? বলে হ্যাঁ যাবে। কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে নামাজিরা। জি কেমন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। তার কারণ রাসূলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। যদি রাসূলের জামানায় 1000 মুসলমান ছিল তো 1200 মুসাল্লি মসজিদে ছিল। তাহলে মুসলমানের থেকে মুসাল্লি বেশি কি করে হলো? তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকদের চেহারা চরিত্র উঠা বসা লেনদেন। আমাদের মুনাফিকরা আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তাদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই ছিল না। এত ধীরে সুস্থে নামাজ পড়তো, বিশ্ব নবী পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক। ওহির মাধ্যম দিয়ে বলা হয়েছে এই দলের ভিতরে অমুক 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 ইসলামের বিরুদ্ধে রয়েছে। মুনাফিক কত ডেঞ্জারাস। আল্লাহ কাফের মুশরিককেও মাফ করতে রাজি আছেন যদি কেউ খালেস তওবা করে, মাফ করেন। কিন্তু মুনাফিক এমন একটা, বিশ্ব নবী মুনাফিকের জানাজায় গেছিলেন, কারণ বশত গেছিলেন। তারপরও আল্লাহ বললেন হে আমার নবী তুমি 70 বার যদি জানাজা পড়ো আমি কবুল করব না। আর মুনাফিকের জন্য বলেছেন ফিদার ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল। এ আল্লাহ বলছেন যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এরকম মুনাফিকরাও সেদিন নামাজ পড়েছেন। অতএব বন্ধু, বেশ কিছু পৃথিবীতে ডেঞ্জারাস মানুষ আছে যারা ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম যাবে। আপনি খেয়াল করে দেখেন, গ্রামের মধ্যে ভালো লোক, মাথায় টুপি, সুন্নতের লিবাস, সুন্নতের দাড়ি, ইমামের পেছনে দাঁড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর লোকটা দেখে মনে হবে আল্লাহর ওলি। ওর জ্বালাতে গোটা গাঁ জ্বলে গেছে, পাড়া জ্বলে গেছে। আল্লাহ বলছে তুই টুপি দাড়ি দিয়ে বিশ্বকে ধোঁকা দিতে পেরেছিস, আমার চোখে তুই একটা বাজে
বেমাল হয়ে আছিস। অতএব শুনেলে মুনাফিকি হালাতে তোর মওত যদি হয়, তোর জানাজা তো কবুল হবেই না, তোকে জাহান্নামের নিচে চলে যেতে হবে। অতএব শয়তানের যতগুলো চক্রান্ত আছে, 60,000 70,000 হোক আর 1 লাখ হোক, মানুষকে ইবাদতের ভিতর নিয়ে জাহান্নামে নিয়ে যাবে, আবার ইবাদত না করিয়ে নিয়ে যাবে। তার মানে এবার টোটাল একটা কথা বলে দিই, ভাইয়া আমার, বন্ধু আমার, বাপজি আমার, মা আমার, ও সোনা মানিকের দল, বেটির দল, একবার কান করে শুনেলেন। শয়তানের ইনজেকশন, শয়তানের ভ্যাকসিন, শয়তান যে ইনজেকশনটা দিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ওই ইনজেকশনটার নামই হচ্ছে অলস। আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন, অলস মানুষকে জাহান্নাম নিয়ে চলে যাবে। মা বোনেরা কথা বলিয়েন না গো ভাই, আপনাদের বিরক্ত লাগছে? হাদিসটা পড়ব, দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে। এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই। অলসতা কি ডেঞ্জারাস জিনিস। কোরআন বলছে তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে অলসতা। অলস মানুষকে সফলতা দেয় না, বিধায় অলসতা থেকে আমাদেরকে দূরে হতে হবে। অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে। একটা উদাহরণ দিই, আপনারা আমার সঙ্গে মনোযোগ দেন। একটা রোগী ডাক্তারখানা গেল, ডাক্তার জিজ্ঞেস করলো কি হয়েছে, ছোট কথা, কি হয়েছে? রোগী কি কি বলছে আমার দিকে গুনবেন আপনারা, আমি জিজ্ঞেস করব কটা বললো। রোগী বলছে ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, খেতে ভালো লাগে না, এনার্জি লস, মাথা চক্কর দিচ্ছে। কয়টা বললো? আরেকবার বলি, ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, মাথা চক্কর দিচ্ছে, এনার্জি লস, খেতে ভালো লাগছে না। কয়টা বললো? ডাক্তার একটা বলছে সুগার। ডাক্তার কটা বললো? রুগী বুঝে নিল এই যে কি মাস্তান আমার ভিতরে ঢুকেছে, ও একাই 5খানা কাজ করছে। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? যে বডিতে সুগার ঢুকে যাবে 5খানা টাওয়ার ধরবে ও। কারণ আমি সুগারের আজকে 12-14 বছরের রুগী। সুগার যেন ভিতরে মাস্তানের মতো ফুটবল খেলবে, ভলি খেলবে, ক্রিকেট খেলবে, সুগার যেন কবাডি খেলবে, হাডুডু খেলবে, দেহটাকে নিয়ে ওকে 5খানা কাজ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা তো দেহের ভিতরে করবে রে বন্ধু, কিন্তু যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, চোখকে বন্ধ করবে, কানকে বন্ধ করবে, দিলকে নোংরা করবে, দেহকে মানুষ থেকে বের করে পশুর জগতে নিয়ে চলে যাবে, পশুর থেকেও খারাপ জায়গাতে পৌঁছে দেবে। শেষকালে লোকটা জাহান্নাম যাবে। অলসে যখন সুগারে যখন কিডনি নষ্ট হবে 5টা খেলতে খেলতে, শেষকালে কবরে নিয়ে যাবে। আর এই লোকটাকে শেষকালে অলস জাহান্নামে নিয়ে যাবে। এবার চলে না একটা পড়ি আর একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতে সূরা লাও, এই দল দল জিন আর ইনসানকে আমি জাহান্নামের লকড়ি বানাবো, তাদেরকে দল 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 আগুনের ভিতরে ভরবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জ্বালানি বানাবো, জাহান্নামকে দাও দাও করে তাদেরকে দিয়ে জ্বালাবো। কেন? তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে, তাদের কান দিয়েছিলাম, শ্রবণ শক্তির ক্ষমতা দিয়েছিলাম, তারা হককে শোনেনি, বেহক শুনতে
পেয়েছে। তাদের দুটি চোখ দিয়েছিলাম, তারা রাস্তা দেখতে পায়নি, বেরাস্তা দেখেছে। শুধু নয় নয়, তারা এই পশুদের জীবনে চলে গেছে। পৃথিবীর সেরা বানিয়েছিলাম, জিনের থেকেও দামি, গরু ছাগল হাঁস মুরগির থেকে দামি, ইভেন ফেরেশতার থেকেও দামি মানুষ, এত দামি বানালাম। কিন্তু তারা সেই দামি না থেকে পশুর জগতে চলে এসেছে। শুধু পশু হয়েও সে ক্ষান্ত হয়নি, বালহুম আজাল, তার থেকেও নিচে চলে গেছে। কেন কেন কেন? উলাইকা হুমুল গাফিলুন। অলসতার সোপান করেছে। এখন একটু ঝগড়া করি আপনাদের সঙ্গে। কি হলো? খুব ঘুম পেয়েছে নাকি? অলসতার ট্যাবলেটটা দিব। এখন একটু ঝগড়া করি, ধ্যান করে শুনবেন। আমি একার, আপনারা সবাই। ঝগড়াটা কি করব খুঁজে বার করি। আমি আপনাদেরকে বলছি আপনারা গরু। এবার কত রাগ হয়েছে বলেন তো? কত বড় সাহসী বর্তমান থেকে এত লোককে গরু বললে। তখন আপনার ওখান থেকে বলছে মারা তো যাবে না, মেহমান মানুষ। তো ওখান থেকে একজন ফট করে বলছে তাহলে তুই কুত্তা। কেমন ঝগড়া শুরু হলো। এখন আমাকে কুত্তা বলেছে, আমার রাগ থাকছে না, তাহলে তোরা গাধা। এতক্ষণ তো হালাল প্রাণী বলছিলাম, এবার হারাম বলে দিলাম। তখন ওই দিক থেকে একজন ফাঁকে থেকে মাথা নামা বলছে তুই শুয়োর। ঝগড়াটা তো ভালোই চলছে। এখন আমি বলতে চাইছি, কেউ কারো উপরে কমন করব না। ই শুয়োর, ও গাধা, ও বিড়াল, ও ছুঁচা, ও ইঁদুর। আমি গেল একটা কোষ্টি পাথর দিব আপনাদের হাতে। ওই পাথরটা এরকম চামড়াতে মারবেন, খসখস 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 করে মারবেন। যখন স্বর্ণকার ওটা কোনো মেটেরিয়ালসে মারে, স্বর্ণকারকে পাথর বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা তামা, এটা কাঁসা, এটা পিতল। এটা ভুলবশত নিয়ে চলে এসছে রূপ মনে করে, আসলে এটা ইমিটেশনের মাল। তাহলে ওই পাথরটা আপনাদের হাতে আমি দিই। এখন সবাই পাথরটা নিব। কে কে নিব না হাত তুলি। চালাক মাল আছে মেয়েদের, দেব। নদীর ধারে বাস করলে কি হবে? আমিও বিয়ে করেছি নদীর ধারে, এরকম বাঁধের ধারে আমার শ্বশুর বাড়ি। দুতলায় বসে থাকলে বাঁধের লোক আমার সঙ্গে কথা বলে। নদীর ধারে মানুষ খুব ভালো হয়, আর এরা ফসল খুব টাটকা খেতে পায়। মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুরের কাছে, অজয় নদীর ধারে বাড়ি আমার, ভাঙন ধরা অজয় নদীর ধারে। তো কোষ্টি পাথরটা আপনাদেরকে দিই, নেবেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে বল ইনশাআল্লাহ, বলে না নেবেন তো ইনশাআল্লাহ? নিজে নিজের চামড়াতে ঘষবেন। তো পাথরটা কি বলবে জানেন? আপনার কানে গিয়ে আস্তে করে বলবে তুই মানুষ, আবার বলবে তুই শুয়োর, আপনাকে বলে দিল তুই কুত্তা। দেখেন নিজে নিজে হবে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াফকাহুন। জি আরেকবার বলছি আয়াতটা, সূরা বাকারার আয়াতটা আছে বন্ধু আমার। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। লা ইয়াকিলুন আছে, আগেরটা ভুল বলেছে। তো এতে কি বলছেন তরজমাটা শুনলেন? ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফের বেঈমানদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু মুনিব মালিক দূরে ডেকেছে নেদা দোয়া, কাছেও ডেকেছে, শুনেও শুনেনি, দেখেও দেখেনি, বুঝেও বুঝেনি, প্রকৃতপক্ষে ওর বোধ ক্ষমতা নাই। বুঝেল কি? ক্লিয়ার হলো না? তাহলে তর্জমাটা আর একবার বলি। ওই কাফেরদের বিশাল ওই লোকেদের মতো যাদেরকে তাদের মাবুদ দূরে ডেকেছে, কাছে ডেকেছে, শুনেও শুনেনি, বুঝেও বুঝেনি, দেখেও দেখেনি, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। ক্লিয়ার হলো না? এবার একটা উদাহরণ দেবো তো ক্লিয়ার হয়ে যাবে।
খুব মনোযোগ, উদাহরণটা খুব মনোযোগ। কি রাখালকে গরু চড়াতে দেখেছেন? এ যুগে তার নাই, এক যুগে খুব ছিল। রাখাল নদীর ধারে গরু চড়াচ্ছে, 20খানা গরু ওর চড়ছে, আর ও একটা বরগাছের ছায়াতে বসে বাঁশি বাজাচ্ছে, আনন্দ করছে, গান করছে। ওর একটা গরু লাল লাল টমেটোর দেখতে পেয়েছে আপনার গ্রামের মাস্টার সাহেবের জমিতে, বেড়া দেওয়া আছে, টমেটো ঝুলছে। গরু তো ওকে ওটা খেতে মন গেছে, তো শিঙে করে বেড়া খুলছে, ঢুকবে টমেটোর খাবে। পেছন থেকে রাখাল ডাক দিয়েছে, ওই ঘোর। গরু কি কলেজে পড়ে এসছে? ঘুরবে ঘুরবে? ঘুরলো না। ওই রাখালের একটা ছেলে, এই বছর 6-7 ছেলে, ওই লাল টমেটো দেখে ওকে লোভ লেগেছে, ও বেড়া খুলছে, ঢুকবে। পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ঘুরবে কি ঘুরবে না? যারা বলে কোরআন বলছে দুটোর মধ্যে পার্থক্য কি? গরুটার দিল আছে, ওরও দিল আছে। গরুটার মিজাজে লোভ এসেছে, ওরও মিজাজে লোভ এসেছে। গরুটার কান আছে, চোখ আছে। গরুটা যতটা টমেটোর যে পরিমাণে দেখছে, ছেলেটাও ওই পরিমাণে দেখছে। গরুটার কান আছে, পেছন দিক থেকে যে আওয়াজটা এলো যতটা পরিমাণে ছেলেটা শুনেছে, অতটাই পরিমাণে গরুটা শুনেছে। তাহলে গরুটার পা আছে, মাথা আছে, ছেলেটারও পা আছে, মাথা আছে, দুইজন কিন্তু এক। কিন্তু এই আওয়াজটা কার? এই বোধ ক্ষমতা গরুটার নাই, আর ছেলেটার এক্সট্রা একটা বেশি আছে। সে বুঝেছে আমার মতো আমার মুনিব আমার গুনাহকে দেখেছে, সে হাঁক দিয়েছে, নিজেকে অপরাধী মনে করে আবার ফিরে চলে গেছে। তার মানে হচ্ছে গরুটার মধ্যে একটা জিনিস নাই, বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের ডাক। আর ছেলেটার ভিতরে একটা জিনিস আছে, বোধ ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক। গরুটার সমস্ত পার্টস কোনো কাজ করলো না শুধু বোধ ক্ষমতার অভাবে, আর ছেলেটার সমস্ত পার্টস কাজ করলো, বোধ ক্ষমতা আছে বলি। আমার আল্লাহ বলতে চাইছেন মেয়েদের কেন অত্র এলাকায় জোহরের আজানে গোটা এলাকা তোলপাড় হয়ে গেছে। গোটা বেলডাঙ্গা থানা নয়, গোটা মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আসছে, হাইয়া আলাস সালাহ। এই ডাক শোনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে, মাবুদের ডাক শোনার পর, মালিকের ডাক শোনার পর, গুনহার ময়দান থেকে রিটার্ন হয়ে এসে মসজিদে সাজদায় পড়ছে। এরাই হলো আল্লাহর কাছে মানুষ। আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না, এরাই হলো শূকর কুকুরের থেকেও খারাপ। এবার নিজে নিজে বুঝলেন, কষ্টি পাথরটা গায়ে মারেন, নিজেকে বলেন। আমি নিজেকে বলি, নূর মোহাম্মদ, তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস? হ্যাঁ যাই। তুই মানুষ। নূর মোহাম্মদ, তোর মাবুদ আজকে এসাই দেখেছিল, গেছিলি? না আমি যাই। তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ। একটা গল্প শোনাবো। কাশিটা যখন উঠছে ভাই খুব কষ্ট বেশি। 4-5 দিন জ্বরে পড়েছিলাম। বাংলাদেশে 6 দিন ছিলাম, তাও জ্বর। মনে কিছু লিয়েন না, ঘন ঘন পানি খেয়েছি, কাশছি। তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না আমি গরু না আমি পশু। জি, আজকে আমাদেরকে গাফলাত কত নিচে নিয়ে চলে গেছে, আমরা পশুর থেকেও খারাপ। একটা গল্প শোনাই, রাগ করবেন না তো? ছোট্ট গল্প, গল্পটা একটু পরে শোনাবো, এখন নয়। একটা শূকরের গল্প শোনাবো। তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি, তা আগেই শুনিয়ে দিই। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিছুই নয়, গল্প 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 গল্প। বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারীতে আছে।
কিছু বলছে নাকি? কোথা দিবে? আলুর বস্তায় গেলা? তোমার নজরটা কি বলছে? গেলা আলুর বস্তা না? মানুষ আসে নাই আগে, থাকবে বাইরে। অত পীড়িত করতে হবে, আর না হলে জায়গাটা বাড়াও। হ্যাঁ, একদম না ভাইয়া। আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন, দেওয়াল গায়ে বসে যান, ধুলোর উপর বসে। চেয়ার লাগবে না, ধুলোতে বসুন। তাস খেলে তখন কোথাও বসে আমি দেখি নাই, বসুন ধুলো। আল্লাহর উপরে যদি মহব্বত জিনিস, বাইরে কষ্ট করিয়েন না। কারণ আজকে আপনি লেট করেছেন, অন্যদিকে চলে গেছে। এখন একটা লোক ধরে এলেন মুসা আলাইহিস সালাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, তাহলে বলতে সুবিধা হবে। মুসা আলাইহিস সালাম হন্তদন্ত করে হাঁটছে, তো ও হেঁটে যাচ্ছে, তো একটা শূকর ছিল ড্রেনে। বলছে, ও নবী মুসা, দাঁড়াও দাও। যাবে কোথায়? আল্লাহর কাছে চলাম, আমার দরকার আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। তখন বলছে, নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে, তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে? বলে, কি? বলে, আল্লাহ তোমাকে নবী করলে, মানুষ করলে, আর আমাকে কেন শুয়োর করলে, এটা জিজ্ঞেস করে আসবে তো। কেমন প্রশ্ন? মাঝে আবার বলছি, নবী নাম নিয়ে বলছি, তারপর এটা ভাববেন না হাদিস, এটা জ্ঞান দিচ্ছি গল্পে। নবী মুসা চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে। তা আল্লাহ বলছে, এই তোকে কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ শুকর বলেছিল। বলে, উত্তরটা নিয়ে যা, ওকে বলে দিবি আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে, আমি কাউকে তাওয়াক্কা করি না, আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না, আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, দুনিয়া করতে হবে, এটা আমার বিষয় নাই। আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো, ফাইসালা আমার হাতে। আর তবেই তো আমি আল্লাহ, সার্বভৌমত্ব আমি একচ্ছত্র মালিকানা রাখি।